মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতাকে জোর করে হয়ে গেছে, বানিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম যেমন ইকামতে দিনের কাজ করতে গিয়ে, দিন প্রচার প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়েছে, নমরুদের কাছে মাথা নোয়ায় নাই। ইব্রাহিমের সন্তানরাও দিন কায়েমের জন্য প্রয়োজনে জীবনকে কুরবান করে দিবে, বাতিলের সামনে মাথা নোয়াবে না। তিস্তা ব্যারেজে দেখলাম, তিস্তা নদীতে বালুর উপরে মানুষ ভুট্টার চাষ করে। এত নেয়ামত, এই দেশের মাটি এত উর্বর, আপনি যা ফেলছেন তা হয়ে যাচ্ছে নেয়ামত টাকার। আমার বাড়ি তো সিলেটে গেলে দেখবেন সেখানে আছে পাথরের খনি, আছে কয়লার খনি, গ্যাসের খনি, দেশের সিংহভাগ চা সিলেট থেকে উৎপন্ন হয়, আছে চায়ের সম্পদ। এই দেশে যেমন আছে প্রাকৃতিক সম্পদের নেয়ামত, এই দেশে যেমন আছে সম্পদের খনি, এগুলাকে চেটে পুটে খাওয়ার জন্য আছে চোর আর ডাকাতের খনি। এই চোর ডাকাতের পরিবর্তে যদি ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষগুলো সুষম বন্টন নীতি, ইনসাফ কায়েম করত, অভাব অনটন থাকতো না, আল্লাহর রহমত আর বরকতে জমিন ভরে যেত। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما কেউ চুপ থাকবেন না, সবাই মহব্বতের সঙ্গে পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার অন্তর্গত সিপাহীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, কাশিরাম ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোহাম্মদ নুরুন নবী সরকার, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি নীলফামারী জেলা পরিষদের সুযোগ্য সুদক্ষ চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট মমতাজুল হক, মাহফিল পরিচালনা করছেন বিশিষ্ট আলেমে দ্বীন সিপাহীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম মাওলানা নাসিরুল আলম নাসির। আল্লাহ তাআলা সকলকে কোরআনের জন্য দ্বীনের জন্য কবুল করে নেন, আমরা সবাই বলি আমিন। আমার আগে অত্যন্ত গুছালো তথ্যবহুল এবং বাস্তবসম্মত আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ আরিফ আল মামুন, বক্তব্য রেখেছেন হাফেজ আব্দুল মতিন হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম। আল্লাহ তাআলা আমার ভাইদের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন, হায়াতান তাইয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করেন, আমরা সবাই বলি আমিন। মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন উলামা ইকরাম এসেছেন, বিভিন্ন মসজিদের সম্মানিত খোতাবা এবং আইম্মা ইকরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা মায়েরা বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রাণ প্রিয় সিপাহীগঞ্জ সৈয়দপুর তথা নীলফামারীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাকেও জিজ্ঞেস করেছেন, এজন্য আপনাদের প্রতি শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ।
আপনারা সবাই খাওয়া দাওয়া করেছেন? ইনশাআল্লাহ দুপুরে সবাই খেয়েছেন? ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার ডিস্টেন্স হয়ে গেছে একটু বেশি, কাছাকাছি হলে ভালো হতো, কারণ শ্রোতা যত বেশি কাছাকাছি থাকে আলোচনা করতে তত বেশি ভালো লাগে। যাই হোক, একটু দূরে হয়ে গেছে। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন তো? আমি একটু আপনাদেরকে দেখার জন্য, আমি খাটো মানুষ তো, একটু উঁচা চেয়ারে বসেছি যেন দেখা যায় আপনাদেরকে। যাই হোক, আমরা আবারও আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি যিনি এই সুন্দর আয়োজনে আমাদেরকে সামিল করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা যেদিন পৃথিবীতে এসেছি সেদিন থেকে আমাদের হায়াত কমে যাচ্ছে, আর ক্রমাগতভাবে আমরা কবরের দিকে ধাবিত হচ্ছি। যেদিন আমরা পৃথিবীতে এসেছি সেদিন থেকেই আমাদের জীবনের সময় ফুরিয়ে যাচ্ছে। এই যে চলে আসা এবং পৃথিবী থেকে চলে যাওয়া, আসা যাওয়ার এই মাঝখানের সময়টার নাম হলো জীবন। এই জীবন সব সময় একরকম চলে না, একরকম চলা সম্ভব নয়, এমনটা হওয়ার কথাও না। এই জীবনে কখনো কখনো আনন্দ, কখনো কখনো বেদনা, কখনো সুখ, কখনো বা দুঃখ, কখনো উত্থান, কখনো বা পতন। এই যে মানুষের জীবনে সুখের সাথে দুঃখ, কষ্ট, বালা, মুসিবত, বিপদ, আপদ এগুলো কেন আসে? মানুষের জীবনে দুঃখ, কষ্ট, ক্লেশ, যাতনা, আসমান জমিনের বিভিন্ন বালা মুসিবত এগুলো আসার কারণ কি? এগুলো কি এমনি এমনি আসে, নাকি এগুলো আসার পিছনে কারণ আছে? সেগুলো আমরা কোরআনুল কারীম থেকে ফাইন্ড আউট করব এবং আমাদের করণীয় কি সেগুলো কোরআন থেকে জানব। পড়ি ইনশাআল্লাহ। মানুষের উপরে বালা মুসিবত আসার কোরআনিক কারণ হলো মোট 6টা। কথা বুঝে থাকলে সবাই পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন, মানুষের উপরে বালা মুসিবত আসার কারণ হলো মোট কয়টা? 6টা। আপনারা মনোযোগ দিয়ে শুনছেন তো? আমি কিন্তু অপ্রাসঙ্গিক কোনো কথা বলছি না, বলবো না, সরাসরি শুরু আলোচনায় প্রবেশ করেছি। নাম্বার 1, 1 নাম্বার হলো মানুষের উপরে তখনই বালা মুসিবত আসে যখন মানুষ গুনাহের সাগরে নিমজ্জিত হয়ে যায়, যখন মানুষ পাপের দরিয়ার অতল গহ্বরে নিপতিত হয়ে যায়। আল্লাহ তাআলা এমনি এমনি আমাদের উপরে গজব পাঠান না। আমাদের উপরে গজব আসার কারণ হলো আমরা নিজেরাই, আমরা 2 হাতে কামাই করে আমাদের কৃতকর্মের কারণে এই গজবের সম্মুখীন আমরা হয়ে যাই। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 30 নম্বর আয়াতে বলছেন, وَمَا أَصَابَكُم مِّن مُّصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَن كَثِيرٍ। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের উপরে যত মুসিবত আসে, যত বিপদ আসে, এগুলো তোমাদের 2 হাতের কামাই করা। এমনি এমনি তোমাদের উপর গজব আসে না। তোমরা যখন গুনাহের সাগরে ডুবে যাও তখন তোমাদের উপরে গজব আসে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে আরো সুন্দর করে বললেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ তাআলা বলছেন, স্থলে এবং জলে যত বিপর্যয় ঘটে, যত বিপদ আসে, যত বিশৃঙ্খলা দেখো, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষ 2 হাতে কামাই করে। মানুষের উপরে এমনি এমনি বিপদ আসে না। ঘূর্ণিঝড়,
ভূমিকম্প, প্রাকৃতিক বিপর্যয়, জীবনের উপর দিয়ে নানা ধরনের বিভিন্ন ধরনের সমস্যা, এগুলো এমনি এমনি আসে না। যখন আমরা গুনাহের সাগরে ডুবে যাই, পাপের সাগরে হাবুডুবু খাই, তখনই আমাদের উপরে গজব যিনি দেন তিনি কে? কেন গজব আসে? একটা জাতির উপরে কখন গজব আসে শোনেন। আল্লাহর হাবিব বলেছেন, ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন নবীজির প্রিয় সাহাবী শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা। আমার উম্মত যখন 15টি কুকর্মে জড়িয়ে পড়বে, তখন তাদের উপরে মুসিবত আসবে, তাদের উপরে বিপদ আসবে। সাহাবায়ে কেরাম এটা শোনার পরে বললেন, ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সবাই আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর রাসূল, সেই পাপগুলো কি যেগুলো করলে মানুষের উপর আল্লাহ গজব পাঠান, কোন জাতির উপরে আল্লাহ গজব পাঠান? নবীজি আবার একটা একটা করে বললেন, দেখেন তো আমাদের চারপাশে এই কুকর্মগুলো এখন চলে কি চলে না, ভালো করে মিলান। আল্লাহর নবী বললেন, 1 নাম্বার, ইদা কানাল মাগনামু দুওয়ালা। যখন রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে লুটপাট আরম্ভ হবে, রাষ্ট্রের সম্পদকে তার বাপের সম্পদ, দাদার সম্পদের মতো মনে করে রাষ্ট্রের সম্পদকে নিজের মনে করে ভোগ করবে, জনগণের পয়সা, রাষ্ট্রের পয়সা চুরি করে ডাকাতি করে বিদেশে বেগম পাড়ায় বাড়ি বানাবে, আমেরিকায় বাড়ি বানাবে, দেশের টাকা, জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করবে। এই রকম রাষ্ট্রীয় সম্পদগুলোকে শেষরা চোরেরা যখন চুরি করে বিদেশে পাচার করবে, রাষ্ট্রের সম্পদ যখন লুটপাট আরম্ভ হবে, ওই জাতির উপরে যিনি গজব দিবেন তিনি কে? এখন তো এরকম শেষরা চোর নাই। জি, আঙ্গুল ফুলে কলা গাছ, এই কথাটা কি আপনাদের এলাকায় বুঝেন তো আপনারা? আঙ্গুল ফুলে কলা গাছ। রাষ্ট্র পরিচালনার জন্য কোন একটা চেয়ারে বসলো, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, রাতারাতি সম্পদশালী হয়ে যায়, রাতারাতি গাড়ি বাড়ির মালিক হয়ে যায়, রাতারাতি কোটিপতি বনে যায়। কারো অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে জনপ্রতিনিধিত্ব করে সম্পদ বাড়ার কথা নয়, সম্পদ আরো কমে যাওয়ার কথা। সম্পদ আরো কমে যাওয়ার কথা কিন্তু বেড়ে যায়। আমার দেশে তো নেয়ামতের অভাব নাই, শুধু আল্লাহওয়ালা, তাকওয়াবান, পরহেজগার, প্রতিনিধিত্বশীল মানুষের বড় অভাব। এই দেশে সম্পদের তো অভাব নাই। এই যে আপনাদের নীলফামারী, দিনাজপুর, রংপুরে আসলে আমাদের নয়ন জুড়িয়ে যায়। মাঠে ঘাটে ফসলের এত সমারোহ, গাড়ির দুই দিকে যখন গ্লাসের দিকে তাকাই, চক্ষুটা তখন শীতল হয়ে যায়। এত ফসল আর ফসল এই এলাকায় হয়, এত ধানের ক্ষেত, ধান আছে, গম আছে, ভুট্টা আছে, শীতকালীন এত সবজি। তিস্তা ব্যারেজে দেখলাম, তিস্তা নদীতে বালুর উপরে মানুষ ভুট্টার চাষ করে। এত নেয়ামত, এই দেশের মাটি এত উর্বর, আপনি যা ফেলছেন তা হয়ে যাচ্ছে নেয়ামতটা কার? আমার বাড়ি তো সিলেটে। সিলেটে গেলে দেখবেন সেখানে আছে পাথরের খনি, আছে কয়লার খনি, গ্যাসের খনি, দেশের সিংহভাগ চা সিলেট থেকে উৎপন্ন হয়। আছে চায়ের সম্পদ। এই দেশে যেমন আছে প্রাকৃতিক সম্পদের নেয়ামত, এই দেশে যেমন আছে সম্পদের খনি, এগুলাকে চেটে পুটে খাওয়ার জন্য আছে চোর আর ডাকাতের খনি। এই চোর ডাকাতের পরিবর্তে যদি ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষগুলো সুষম বন্টন নীতি, ইনসাফ কায়েম করত, অভাব অনটন থাকতো না, আল্লাহর রহমত আর বরকতে জমিন ভরে যেত। তাহলে আমাদের কাছে সম্পদ আছে, তাহলে যে জিনিসটার অভাব সেটা হলো সুষম বন্টনের অভাব, ইনসাফের অভাব, পরহেজগারিতার অভাব, সৎ নেতৃত্বের অভাব।
আমার দেশের সবচেয়ে বড় অভাব হলো সৎ নেতৃত্ব, আল্লাহওয়ালা নেতৃত্ব। সৎ আর যোগ্য মানুষরা যদি এই দায়িত্বগুলো পায়, তাহলে এরা দেশের সম্পদ বিদেশে পাচার করবে না, জনগণের সম্পদ জনগণকে ফিরাইয়া দিবে। এই জন্য আমরা সমাজের প্রত্যেকটি সেক্টরে সৎ নেতৃত্ব চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? ইসলাম শুধু মসজিদ আর মাদ্রাসায় থাকার জন্য আসে নাই। আল্লাহ তার রাসূলকে কেন পাঠিয়েছেন? শুধু কোরআনের ওয়াজ শোনানোর জন্য, শুধুমাত্র কোরআন প্রচারের জন্য আল্লাহ তার নবীকে পাঠান নাই। তাহলে আল্লাহ কেন তার নবীকে পাঠালেন? সূরা সফের মধ্যে আল্লাহ বড় সুন্দর করে সেই কথা বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ الدين كله ولو كره المشركون। তিনি হচ্ছেন সেই সুমহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত আর দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। পৃথিবীতে যত পথ মত আর আদর্শ আছে, সকল পথ মত আর আদর্শের শেকড়ের মূল উৎপাটন করে দিয়ে আল্লাহর জমিনে যেন আল্লাহর আইনের বাস্তবায়ন করেন, ইসলামকে যেন বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করেন। এই জন্য ইকামতে দ্বীনের এই মহান দায়িত্ব দিয়ে রাসূলকে যিনি পাঠিয়েছেন, পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন, তিনি কে? এজন্যই তিনি এসেছেন, রক্ত দিয়েছেন, কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, যাতে করে আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে আল্লাহর আইনের বাস্তবায়ন হয়। আসমান জমিন কার? আরো জোরে বলেন, আমরা কার? তো আইন কি চলবে? আপনার বাপ দাদার? আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আর আইন চলবে আপনার বাপ দাদার? এটা তো হতে পারে না। আসমান জমিন যার, সৃষ্টি যার, আইনও চলবে তার। একটা হাদিস থেকে আলোচনা হচ্ছে। ওই হাদিসে কয়টা পাপের কথা বলা হয়েছে? কয়টা? কয়টা? না না, 6টা না, 15টা। কয়টা? একটা হাদিসে 15টা পাপের কথা বলা হয়েছে। ওই 15টা পাপ যখন হবে, জাতির উপরে গজব আসবে। আসলেই তো তাই। আচ্ছা, একটা রাষ্ট্রে যদি রাষ্ট্রের সম্পদ লুটপাট আরম্ভ হয়, ওই জাতির কপাল কি আর ভালো থাকে? অভাব আসবে, অনটন আসবে, দুর্ভিক্ষ আসবে, আসারই তো কথা। কারণ উপরে তো শেষরা চোর আর চামারে ভরা। নাম্বার 2 নাম্বার হলো ওয়াল আমানাতু মাগরামা। যখন আমানতের খেয়ানত আরম্ভ হবে, যখন আমানতদারিতা থাকবে না, আমানতদারিতা উঠে যাবে, তখনই গজব আসবে। আল্লাহর হাবিব একবার সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো, ইযা দুইয়াতিল আমানাতি ফান্তাজিরিস সাআ। যখন চতুর্দিকে আমানতদারিতা উঠে যাবে, তখন কিয়ামত এসে যাবে। সাহাবীরা তখন নবীজিকে জিজ্ঞেস করলেন, কাইফা ইদাতুহা ইয়া রাসূলুল্লাহ? পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমানতের খেয়ানত কিভাবে আরম্ভ হবে? নবীজি তখন বললেন, ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। যোগ্যতার চেয়ারে যখন অযোগ্য মানুষ বসে যাবে, তখন এই আমানতের খেয়ানত আরম্ভ হবে। যোগ্যতার চেয়ারে অযোগ্য মানুষ বসলে কেমনে আমানতদারিতা উঠে যায়? দেখেন, আমি মসজিদ দিয়ে একটা উদাহরণ দেই। মসজিদগুলোতে যদি টাকা আর প্রভাব প্রতিপত্তি ক্ষমতার বলে যদি সুদখোর, ঘুষখোর, বেনামাজি,
চোর ডাকাত দুর্নীতিবাজ লুটেরা টাইপসের লোকেরা যদি কমিটিতে বসে যায়, তো এই পবিত্র জায়গাগুলোতে যদি অপবিত্র আর অযোগ্য মানুষগুলো বসে যায়, ওই মসজিদের মিম্বর থেকে তখন হকের আওয়াজ বন্ধ হয়ে যায়। কারণ সুদের বিরুদ্ধে কথা বললে সভাপতি বেজার, সুদের বিরুদ্ধে কথা বললে সভাপতি বেজার, ঘুষের বিরুদ্ধে কথা বললে সেক্রেটারি বেজার। এই রকম যোগ্যতার চেয়ারে অযোগ্য মানুষ বসলে যেমন হক কথা বলতে অন্তরায় সৃষ্টি হয়, ঠিক তেমনি ভাবে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার সবগুলো গুরুত্বপূর্ণ জায়গায় যদি আল্লাহওয়ালা পরহেজগার ভালো মানুষদের বিপরীতে গায়িকা নায়িকা নায়ক নায়িকা শেষরা চোরার চামারে বসে যায়, তখন ওই জাতির কপাল পুড়ে যায়। আল্লাহর হাবিব আরো বলেছেন 3 নাম্বার হলো ওয়াযাকাতু মাগরামা। যখন মানুষ যাকাতকে জরিমানার মতো মনে করবে, যাকাত ফরজ হওয়া সত্ত্বেও মানুষ যখন যাকাত আদায় করবে না, তখন অন্য হাদিসে এসেছে আল্লাহ আসমান থেকে জমিন থেকে গজব দিবেন। 4 নাম্বার হলো ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন। যখন দিনহীন শিক্ষা ব্যবস্থা চালু হয়ে যাবে, আপনারা আছেন না ঘুমাই গেছেন? ওয়াজ কোন দিকে যায় বুঝতেছেন তো? ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, দিন বাদ দিয়ে যখন শিক্ষা কারিকুলাম প্রণয়ন হবে, শিক্ষা কারিকুলাম হবে, সব সাবজেক্ট থাকবে কিন্তু দিন থাকবে না, মানুষ যেন দিনই শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যায়। এই রকম দিনহীন কারিকুলাম যখন প্রণয়ন হবে, গজব দিবেন কে? এখন তো আমাদের কারিকুলামে কোরআন হাদিসে ভরা। আলোচনার শুরুতে বললাম নয়ন জুড়িয়ে যায়, চক্ষু জুড়িয়ে যায় এত সুন্দর ফসলের মাঠ দেখলে। বেশি বেশি চাষাবাদ যদি বাড়িয়ে দেওয়া যায়, তাহলে আমাদের দেশ উৎপাদনে আরো সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। নাম্বার 3 নাম্বার হলো নবীজি বলেছেন ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু। যখন মানুষ যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দেওয়া বন্ধ করে দিবে, আল্লাহর হাবিব বলছেন যদি অন্যান্য জীবজন্তু আর প্রাণী জমিনে না থাকতো, আল্লাহ বৃষ্টি একেবারের জন্য বন্ধ করে দিতেন। শুধু অন্যান্য প্রাণীর জন্য দয়া করে আল্লাহ বৃষ্টি দেন, নইলে বন্ধই করে দিতেন। তাহলে যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত না দিলে অভাব অনটন দিবেন কে? 4 নাম্বার হলো নবীজি বলেছেন ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। যখন মানুষ আল্লাহ এবং রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করবে, আল্লাহ এবং রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করা মানে হলো আল্লাহ আর আল্লাহ রাসূলের তরিকা বাদ দিয়ে মানুষ যখন মানুষের গোলামি আরম্ভ করবে, আল্লাহ আর রাসূলের তরিকা বাদ দিয়ে মানুষ যখন নিজেরা আইন বানিয়ে তারা যখন তাদের নিয়ম নীতি কানুন ঠিক করে নেবে, আল্লাহর হাবিব বলেছেন, এই হাদিসটা পড়লে মনে হয় আল্লাহ কি আমাদেরকে দেখে দেখে এগুলো বলছেন নাকি? আল্লাহর হাবিব বলেছেন তখন শাস্তি হবে এমন, তাদের আশেপাশের বিজাতীয় লোকদেরকে আগ্রাসী মনোভাব তাদের ভেতরে তৈরি হয়ে এরপরে আল্লাহ রসুলের তরিকা থেকে বাদ পড়ে যাওয়ার কারণে, আল্লাহ রসুলের তরিকা থেকে দূরে যাওয়ার কারণে ওই মুসলমানদের এলাকার সম্পদ আশেপাশের দেশের বিজাতীয় দুশ্মনেরা ভোগ করবে। করিডোর চালু করে কিংবা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস চালু করে, ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস নিয়ে তারা মুসলমানদের দেশের সম্পদ ইচ্ছা মতো ভোগ করবে। কথা কি বোঝা যায়? নাম্বার 5 নাম্বার হলো আল্লাহর হাবিব বলেছেন ওয়া মা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। যখন মুসলমানরা আল্লাহর কিতাব বাদ দিয়ে তারা তাদের রাষ্ট্রনীতি জীবননীতি পরিচালনা আরম্ভ করবে, তাদের দেশের মধ্যে এলাকার মধ্যে তখন দুর্ভিক্ষ, তখন গৃহযুদ্ধ বেড়ে যাবে, সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাবে। আজকে তাকায় দেখেন, যেই জমিনের উপরে আল্লাহর কোরআনের আইন নাই, সেই জমিনের উপরে সন্ত্রাসী কর্মকাণ্ড বেশি চলে। তাহলে বলছিলাম, ভাই বসেন, সময় এমনি শর্ট, আমি কথাগুলো শেষ করি। গজব আসার কারণ বলছিলাম কয়টা?
একটা বলতে বলতে আমার সময় চলে গেছে, বাকিগুলো সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, আমরা যখন গুনাহের সাগরে ডুবে যাই তখন গজব দেন কে? 2 নাম্বার হচ্ছে মাঝে মাঝে আল্লাহ গজব পাঠান আমাদেরকে সতর্ক করার জন্য, যাতে করে আমরা আল্লাহর ভয়ে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসি। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বড় সুন্দর করে বললেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আর অবশ্যই আমি তোমাদেরকে লঘু শাস্তি আস্বাদন করানোর আগে হালকা শাস্তি দিব, অর্থাৎ আখিরাতে তোমাদের পাপের জন্য শাস্তি দেওয়ার আগে দুনিয়ায় তোমাদের উপর হালকা শাস্তি দিব, যাতে তোমরা আমার ভয়ে আমার দ্বীনের দিকে ফিরে আসো, আমাকে ভয় করে যেন আমার দিকে ফিরে আসো। এই যে দেখেন, গত কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল সকাল 9:30টায়, আপনাদের এলাকায় হয়েছে ভূমিকম্প? আল্লাহ দিলেন, ভাবুন তো একটু, ওই দিন আমরা অনেকে ফজরের নামাজ কাজা করেছি, ফজরের নামাজ পড়ি নাই, আল্লাহ ভূমিকম্প দিয়া মাটি কাঁপায়া দিলেন। ও যুবক ভাইয়েরা, বাবা জানরা, ওই মাটি নড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর ভয়ে কি আপনার কলিজাটা কেঁপে উঠে নাই? আল্লাহর ভয়ে কি কলিজাটা কেঁপে উঠে নাই? এই অনুভূতি কি আপনার ভেতরে আসে নাই? আহারে, ওই ভূমিকম্পে তো আমি যে বাড়িতে ছিলাম, ছাদ শুদ্ধা, বাড়ি শুদ্ধা আমি শেষ হয়ে যেতে পারতাম। আল্লাহ যদি কাউকে শেষ করে দিতে চান, আল্লাহ পারবেন কিনা? আমি তো বেঁচে গেলাম, সুতরাং আমার তো কোনো গ্যারান্টি নাই। মানুষ নিজেকে অনেক ক্ষমতাবান মনে করে, কিসের এত ক্ষমতা? আপনার তো নিজের উপরেই আপনার ক্ষমতা নাই। যদি নিজের উপর আপনার ক্ষমতা থাকতো, আপনার পেটে ব্যথা হতো না, মাথা ব্যথা হতো না, ডায়াবেটিস হতো না। আসলে মানুষ হলো সৃষ্টিগতভাবে দুর্বল। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে বানানো হয়েছে। সেই মানুষ বলে মানুষ নাকি ক্ষমতার উৎস? ব্যাককল, একটা সাপ দেখলে দৌড় মারো, পেটে ব্যথা হইলে বিছানায় ছটফট করো, সেই দুর্বল মানুষ কি করে ক্ষমতার মালিক হয়? ঠিক কি না? এটা হচ্ছে একটা পাম দেওয়া মানুষকে, একটা পাম দেওয়া। পাম বুঝেন তো আপনারা? মানুষ কি করে ক্ষমতার মালিক হয়? মানুষ ক্ষমতার মালিক নয়, ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, ও নবী আপনি বলুন, হে রাজাধিরাজ আল্লাহ, হে ক্ষমতার মালিক আল্লাহ, আপনি যাকে চান তাকে ক্ষমতা দেন, আবার যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনায় আনেন। আমাকে বলতে পারেন, হুজুর তাহলে ফাসিক ফুজ্জার জালিম কেউ কি আল্লাহ ক্ষমতা দেন? তো শুনেন, ক্ষমতার মালিক হয়ে গেলেই কিন্তু ইজ্জতওয়ালা হওয়া যায় না। কারণ এর পরের অংশে আল্লাহ বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। কাউকে ইজ্জত দেওয়া আবার কাউকে বেইজ্জত করার ইখতিয়ার কার? এবার আয়াতের আগের অংশের সাথে পরের অংশ মিলান। ক্ষমতা দেন আল্লাহ, কেড়েও নেন আল্লাহ, ইজ্জত দেন আল্লাহ, বেইজ্জত করেন আল্লাহ। এই আয়াতগুলো যদি আপনি ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করেন, তাহলে বুঝবেন শুধু ক্ষমতার মালিক হলে ইজ্জতওয়ালা হওয়া যায় না। কারণ পৃথিবীতে এমন ইতিহাসও আছে ক্ষমতায় থেকে বেইজ্জত হয়েছে। যেমন নমরুদ ক্ষমতায় থেকে জুতার বাড়ি খাইছে, বেইজ্জত। এই তো বেশি দিন আগের ঘটনা না? বুশের নাম তো জানেন আপনারা, বুশ জুতার বাড়ি খাইছে ক্ষমতায় থেকে, ঠিক কিনা? এখনো দেখবেন মাঝে মাঝে যারা ক্ষমতার গরমে বেশি হেডাম দেখায়, মাঝে মাঝে চেয়ারে বসেও জনগণের জুতার বাড়ি খায়।
তাহলে ইজ্জত দেওয়ার মালিক যিনি তিনি কি? ক্ষমতায় থেকেও ইজ্জত হারানোর সম্ভাবনা আছে, আবার ক্ষমতায় না থেকেও ইজ্জত বলা হওয়া যায়। যেমন আপনি দেখেন পৃথিবীতে বহু মানুষ আছে তার কোনো ক্ষমতা নাই কিন্তু ইজ্জত বেশি, মানুষ দেখলেই সালাম দেয়, ভালোবাসে অন্তর থেকে। আবার দেখবেন অনেক মানুষের ক্ষমতা আছে, সামনে আসলে মানুষ যদি সালামও দেয় পিছনে গিয়ে আবার 3টা গালি দেয়। এইরকম আছে না নাই? তাহলে বলেন তো ইজ্জত সম্মান দেওয়ার মালিক যিনি তিনি কি? তো আমি আপনাদেরকে বলছিলাম আল্লাহ গজব দেন সতর্ক করার জন্য। এই যে ভূমিকম্প হলো, আপনার অন্তর তো আল্লাহর ভয়ে প্রকম্পিত হলো না? সেই দিন জোহর আসর মাগরিব এশা চলে গেল, নামাজে গেলেন না, নামাজের কোনো খবর আপনার নাই। অথচ সেই দিনের ভূমিকম্পে আপনি মারা গিয়ে জোহরের সময় জানাজা হওয়ার সম্ভাবনা ছিল কি ছিল না? অবশ্যই ছিল, কারণ আমাদের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় আমরা দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। আল্লাহ গজব দেন এই কারণে আপনাকে সতর্ক করার জন্য। এটা একটা এলার্ম, এটা একটা সংকেত, যাতে করে আপনি আল্লাহর ভয়ে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসেন। নাম্বার 3, 3 নাম্বার, কোন জাতি যখন অবাধ্য হয়ে পড়ে ওই অবাধ্য জাতির উপরে আল্লাহ গজব দেন। এই ধরনের পৃথিবীর 6টা জাতি আছে, তাদের অবাধ্যতার কারণে আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছেন। জুড়ে বলেন কয়টা জাতি? 1 নাম্বার হচ্ছে নূহ নবীর জাতি। নূহ নবী এদেরকে দাওয়াত দিয়েছেন, নূহ নবীকে তারা পাগল বলেছে, হত্যা করার হুমকি দিয়েছে। তার অপরাধ হলো তিনি আল্লাহর দ্বীনের কথা বলেন। এখনো সেই কাফির কুফফারদের চরিত্র ধারণকারী লোকেরা আছে, যারা নবীদের উত্তরাধিকারী লোকেরা যখন দ্বীনের দাওয়াত দেয় তাদেরকেও জেল জুলুমের হুমকি ধামকি দেয়। নূহ নবীর দাওয়াত 950 বছরের দাওয়াত প্রত্যাখ্যান করলো। নূহ নবী দোয়া করলেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ এই কাফিরদের আন্ডা বাচ্চা শেষ করে দাও। একটা মহাপ্লাবন আসলো, মহাপ্লাবনের সবগুলা শেষ। 2 নাম্বার জাতি হলো হুদ নবীর আদ জাতি। 3 নাম্বার জাতি হলো সালেহ নবীর সামুদ জাতি। 4 নাম্বার হলো শুআইব নবীর মাদিয়ানের অবাধ্য জাতি, অবাধ্য লোকেরা। 5 নাম্বার হলো লূত আলাইহিস সালামের সমকামী সেই অবাধ্য জাতি। 6 নাম্বারে হলো ফেরাউন এবং তার অবাধ্য দলবল। এই 6টা জাতিকে অবাধ্যতার কারণে আল্লাহ শেষ করেছেন। আল্লাহ তাআলা এদের ব্যাপারে কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুত 40 নম্বর আয়াতে বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদা ওয়া মিনহুম মান أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেককেই তাদের গুনাহের কারণে, অবাধ্যতার কারণে আমি পাকড়াও করেছি। কাউকে কাউকে তাদের অবাধ্যতার কারণে আসমান থেকে প্রস্তর বৃষ্টি নাজিল করে শেষ করে দিয়েছি, কাউকে কাউকে বজ্র নিনাদ দিয়ে শেষ করে দিয়েছি, আবার কাউকে কাউকে জমিন ধসায়া শেষ করে দিয়েছি, কাউকে কাউকে অবাধ্যতার কারণে সাগরে ডুবাইয়া মেরেছি। আমি আল্লাহ তাদের উপর জুলুম করে নাই, বরং তারা নিজেদের উপর জুলুম করেছিল বলে তাদের উপরে এমন গজব দিয়েছেন কে? 4 নাম্বার হলো মানুষের উপর তখনই গজব আসে। আপনাদের কষ্ট হচ্ছে? 4 নাম্বার হলো মানুষের উপরে তখনই গজব আসে যখন মানুষ হকের দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ থেকে যখন ইমানদারেরা মুসলমানরা নিজেদেরকে গুটায় ফেলে, শুধু নিজে নামাজ পড়ে নিজে ভালো কাজ করে কিন্তু হকের দাওয়াত দেয় না, অন্যায় অবিচার জুলুম দেখে তার প্রতিবাদ করে না, অন্যায় জুলুমের বিরুদ্ধে তার কোনো ভূমিকা নাই, এই রকম লোকদের উপরেও গজব যিনি দেন তিনি কি? আরো জোরে বলেন তিনি কি? আপনার দায়িত্ব শুধু নিজে ইসলাম পালন করবেন না, বরং আপনি সর্বোত্তম সৃষ্টি আল্লাহর, আপনার দায়িত্ব হলো
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষকে সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন। আল্লাহ তাআলা এজন্য বলেছেন ঈমানদাররা ক্ষমতা পেলেই তারা এই কাজটা করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যদি ঈমানদারদেরকে জমিনের নেতৃত্ব দেই, প্রথমে তারা নামাজ কায়েম করবে, 2 নম্বরে তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে, 3 নম্বরে সৎ কাজের আদেশ দিবে, ভালো কাজগুলো আইন পাশ করে জারি করবে, 4 নম্বর অসৎ কাজগুলো আইন পাশ করে বন্ধ করে দিবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা হলো প্রত্যেক মানুষের দায়িত্ব। এই দায়িত্ব যদি কেউ পালন না করে, নামাজ পড়েও জাহান্নামে যাবে, রোজা রেখেও জাহান্নামে যাবে, হজ আদায় করেও জাহান্নামে যাবে। কেন যাবে? শুনেন, শনিবারের বিধান লঙ্ঘনকারীদের ঘটনা আল্লাহ কোরআনে দিয়েছেন, খুব ভালো করে শুনেন। আল্লাহ তাআলা শনিবার ওয়ালাদের কাহিনী কোরআনে এভাবে তুলে ধরেছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। কষ্ট হচ্ছে আপনাদের? তো এই ঘটনাটা শুনেন, সংক্ষেপে বলছি। আর তোমাদের অবশ্যই জানা আছে শনিবার ওয়ালাদের পরিণতি, যাদেরকে আমি বানর আর শূকরে পরিণত করেছিলাম। এটা দাউদ আলাইহিস সালামের সময়ের ঘটনা। এক এক নবীকে আল্লাহ এক এক রকম মুজিজা দিয়েছেন। দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল তার ভয়েস, তার কণ্ঠস্বর খুবই চমৎকার ছিল। তার উপর নাজিল হওয়া জাবুর তিনি যখন তিলাওয়াত করতেন, উড়ন্ত জিনেরা উড়ন্ত অবস্থা বন্ধ করে নদী আর সাগরের মাছেরা কিনারায় এসে তার তিলাওয়াত শোনার জন্য পাগল পাড়া হয়ে যেত। আল্লাহু আকবার। দাউদ নবীর উম্মতের লোকেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করত। আমাদের সাপ্তাহিক ইবাদতের দিন হলো জুমাবার, সেই সময় বনি ইসরাইলের ইবাদতের দিন ছিল শনিবার। আল্লাহর আইন ছিল শনিবারে তোমরা কেউ মাছ ধরবা না। ইহুদিরা চালাক, তারা কৌশল করে মাছ আটকাইল। এক গ্রুপ ইহুদি তারা বলল, আল্লাহ শনিবারে মাছ ধরতে নিষেধ করেছেন, আমরা মাছ ধরবো না, বেড়া দিয়ে আটকায় রাখবো, বাদ দিয়া মাছ আটকায় রাখবো, বান দিব, আটকায় রাখবো, রবিবারে এগুলা ধরে ধরে খাবো। এই যে মাছ ধরে আটকালো, এটা তারা অন্যায় করলো। এই গ্রুপ সরাসরি অন্যায়ে সম্পৃক্ত। আরেক গ্রুপ তারা মাছ ধরাতে গেল না, আটকানোতে গেল না, কিন্তু যারা মাছ আটকাচ্ছে এদেরকে গিয়ে বাধাও দিল না। আর আরেক গ্রুপ তারা মাছ ধরে না, আটকায় না, কিন্তু যারা ধরছে আটকাচ্ছে বলছে, এ ভাই মাছ ধরো কেন, আল্লাহ এটা নিষেধ করেছেন। তাহলে 3 নাম্বার শ্রেণীর লোকেরা সৎ কাজ করেছে, অসৎ কাজে বাধা, অসৎ কাজে বাধা। এই অবাধ্য জাতির উপরে গজব আসলো। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যুবকদেরকে আল্লাহ তাআলা বানর, আর বয়স্কদেরকে শূকর বানায় দিলেন। 70,000 বনি ইসরাইলকে একদিনে বানর বানিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন হতে পারে, হুজুর এদের মধ্যে তো এক গ্রুপ আছে তারা মাছ আটকায় নাই, আল্লাহ এদের উপর বিপদ দিলেন কেন? এরা সৎ কাজ করেছে, আল্লাহর আদেশ মেনেছে, কিন্তু অসৎ কাজে বাধা। আরে বাপরে বাপ, আপনি সুফি সাহেব আজান পড়লেই নামাজে যান, নামাজে যান, তাসবিহ তাহলিল সবই করেন, নফল রোজাও রাখেন, সবই ঠিক আছে। আপনার আশেপাশে কোরআনের দায়ীদের উপরে কারবালা চলে, আশেপাশে জুলুম চলে, নির্যাতন চলে, অন্যায় চলে, অপরাধ চলে। এই অন্যায়, অপরাধ, অসত্য, নাহক দেখেও আপনি চুপচাপ থাকেন, আপনার এই ইবাদত বন্দেগী কোনো কাজে লাগবে না। কারণ মুসলমানের দায়িত্ব সে হকের দাওয়াত দিবে। সূরা আসর গিয়ে ভালো করে পড়বে। সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা সফলতার জন্য 4 কথা বলেছেন। 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার সৎ কাজ করবে, দায়িত্ব শেষ না, এরপরে ওয়াতাওয়াসাউ বিল, হকের দাওয়াত নিয়ে বেরিয়ে পড়বে। আর হকের দাওয়াত দিতে গেলে বাধা আসবে, জন্য 4 নাম্বারে দেওয়া হয়েছে। তখন কি করতে হবে? হকের পথ এটা ফুল বিছানো নয়,
এটা কাটায় কাটায় ভরা রক্ত পিচ্ছিল কণ্ঠকাকীর্ণ পথ। এই রক্তমাখা কণ্ঠকাকীর্ণ পথে চলতে হলে সবর লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার কারণে নমরুদ বলল হাররিকুহু, তাকে ধরো, অগ্নিকুণ্ড জ্বালাও, ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, অগ্নিকুণ্ড জ্বালিয়ে তাকে শেষ করো, পুড়ায় দাও, আর আমাদের দেবতাগুলোকে বাঁচাও। অগ্নিকুণ্ড জ্বালানো হলো, ইব্রাহিম নবীকে বলা হলো কি ব্যাপার ইব্রাহিম, আগুনে তো পুড়ে যাবো, ভয় লাগে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, নমরুদ তুমি কারে ভয় দেখাও? আল্লাহু আকবার বলেন, কত বড় দুঃসাহসী উচ্চারণ এটা। আগুনের সামনে বলছে, হে নমরুদ তুমি কারে ভয় দেখাও? আমি যে আল্লাহর দ্বীনের দাওয়াত দেই, ওই আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে এই আগুনে ঝাঁপ দিলে যদি আমার আল্লাহ খুশি হন, একবার কেন তোর আগুনের এই কুণ্ডলিতে 1000 বার ঝাঁপ দিতে আমি প্রস্তুত আছি। আপনারা তো ইব্রাহিমের সন্তান, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতাকে জোর করে হয়ে গেছে, বানিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম যেমন ইকামতে দিনের কাজ করতে গিয়ে, দিন প্রচার প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়েছে, নমরুদের কাছে মাথা নোয়ায় নাই। ইব্রাহিমের সন্তানরাও দিন কায়েমের জন্য প্রয়োজনে জীবনকে কুরবান করে দিবে, বাতিলের সামনে মাথা নোয়াবে না। বসেন, আমাকে শেষ করতে দেন। নাম্বার 5 নাম্বার, জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে মানুষ যখন দূরে সরে পড়বে তখন গজব আসবে। জিহাদ শুনলে অনেকে মনে করে কি কইলো এটা, জিহাদ এটা পবিত্র শব্দ, সন্ত্রাসের সাথে জিহাদের কোনো সম্পর্ক নাই। জিহাদ করা হলো ফরজ। জিহাদ মানে যুদ্ধ নয়, যুদ্ধের আরবি শব্দ হচ্ছে হারবুন বা কিতালুন। এটা হলো জিহাদের একটা পর্যায়, কিন্তু এটা প্রথম পর্যায় নয়, এটা শেষ পর্যায়। জিহাদের প্রাথমিক পর্যায়গুলো হলো দাওয়াত দেওয়া, মানুষকে দ্বীনি তালিম তরবিয়ত দেওয়া, মানুষের কাছে দাওয়াত নিয়ে যাওয়া, দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা। দিন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে জালিম কাফের কুফাররা যখন আক্রমণ করে আক্রান্ত হলে পরে তারপরে মোকাবেলায় দাঁড়িয়ে যাওয়াটা আর ওইটা জিহাদের শেষ পর্যায়, ওইটা প্রথম পর্যায় নয়। জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে দূরে সরে গেলে তখন গজব আসে। মুসা নবীর কাহিনী আপনারা পড়বেন, ওই যে তিহ ময়দানে 40 বছর বন্দী করে রাখা হয়েছে শুধুমাত্র জিহাদ থেকে দূরে সরে পড়ার কারণে। নাম্বার 6 এবং সর্বশেষ হলো যখন মানুষ দিনের পথে চলে তখনও তার জীবনে বিপদ মুসিবত আসে। বিপদ মুসিবত মাঝে মাঝে ভালো মানুষের উপরেও আসে। সূরা আনকাবুতের প্রথমে আল্লাহ বলেছেন ঈমান এনেছি ঘোষণা দিলেই শেষ না, ওহুম লা ইফতানুন, তোমাদেরকে কি পরীক্ষা করা হবে না? আশাদ্দুন নাসি বালাআন বালাউল আম্বিয়া, সবচেয়ে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন নবীরা। 2 জন নবী আদম এবং সুলাইমান আলাইহিমুস সালাম, এই 2 নবী ছাড়া সব নবীরা ঈমানের পরীক্ষা দিয়েছেন। তাহলে ঈমানের পথে থাকলে পরীক্ষা আসবে, বালা মুসিবত আসবে। মানুষের জীবনে বালা মুসিবত আসার এই মোট কারণ বললাম কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার কি বলেছিলাম? পাপের সাগরে ডুবে থাকলে গজব আসবে। 2 নাম্বার সতর্ক করার জন্য আল্লাহ গজব দেন। 3 নাম্বার কোন জাতি অবাধ্য হয়ে গেলে আল্লাহ সাইজ করেন। এরপরে 4 নাম্বার বলেছিলাম হকের দাওয়াত থেকে গুটিয়ে রাখলে ওই জাতির উপরে গজব আসে। 5 নাম্বার বলেছি জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে মানুষ দূরে সরে গেলে গজব আসে। 6 নাম্বার বলেছি ঈমানের পথে চললে আপনাকে বালা মুসিবতে পরীক্ষায় ফেলবেন কে? বিপদ মুসিবত থেকে বাঁচার উপায় হলো আল্লাহর কোরআনকে ধারণ করে, লালন করে, কোরআনময় জীবন গঠন করে কোরআনের রঙে রঙিন হওয়া। আমরা সবাই কোরআনের রঙে নিজেদেরকে রাঙাতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাত তুলেন তো। আসলে কি আপনারা রাজি? তো কোরআনের রঙে রাঙানোর জন্য এই যে কোরআনের মাহফিলে কোরআনের কথা বলা হলো, এই মাহফিলটায় ঘাটতি থাকুক আমরা কি চাই? যুবকরা অনেক কষ্ট করে মাহফিলটা করলো, মাইক প্যান্ডেলে ঘাটতি থেকে গেছে, হাতগুলা নামায়া আপনারা একটু পকেটের ভিতর ঢুকায় দেন। মানুষের পকেটে ঢুকায়েন না, নিজের পকেটে ঢোকান। আর একটু দিল বড় করে, এখানে স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন না?